হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাদের চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না এবং যাদের অনেক হেয়ারের প্রবলেম, চুলের আগা ভেঙে যাচ্ছে, চুলের আহ, অনেক রুক্ষ হয়ে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আপনারা হয়তো বা বাড়ির আশেপাশে কোথাও পেলেও পেয়ে যেতে পারেন, কারণ এটা সাধারণত গ্রামের রাস্তার সাইডে আশেপাশেই হয়ে থাকে। আর আমি এটা অনেক কষ্টে ম্যানেজ করেছি, করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এটা দিয়েই আপনাদের নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ করবে, এমন একটি প্যাক, এমন একটি তেল তৈরি করে দেখাবো। কারণ আমি কিন্তু অবশ্যই এটা আপনাদের কেন দেখাচ্ছি, এর একটি টোনারও আমি আপনাদের সাথে শেয়ার করব পরে, যে কিভাবে আপনারা টোনারটা তৈরি করবেন স্প্রে করে চুলে। তো যাই হোক, আমি এটা ধুয়ে নিয়ে আসছি ভালোভাবে, কারণ অনেক সময় নোংরা থাকে, সেহেতু নোংরা কিন্তু আপনাদের চুলের জন্য খুবই ভালো হবে না। এই তেলটি ইউজ করার আগে আপনাদের চুলটা পরিষ্কার রাখবেন। যাই হোক, আমি এখানে প্রত্যেকটা পাতা ছিঁড়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটার ডাঁটা সহও নিতে পারেন, কারণ গাছটি খুবই উপকারী। যেটা আপনারা যদি রস করেও চুলে লাগান তাহলে আপনাদের চুল ঘন হবে, কালো হবে এবং লম্বা হবে। কারণ চুল পড়া বন্ধ করলেই না তারপরে আপনার চুল লম্বা হবে। তো আগে তো আমাদের চুল পড়া লম্বা করতে হয়, বন্ধ করতে হবে, তারপরে তো লম্বা হবে। তাই আগে আমরা চেষ্টা করব চুল পড়াটা আগে বন্ধ করে, তারপরে না চুল লম্বা করব। তো এটা চুল গজাতে খুবই ভালো কাজ দেয়। যখনই এটা লাগাবেন তখনই কিন্তু অবশ্যই মাসাজ করে করে লাগাবেন, তাহলে আপনাদের স্কাল্পে কিন্তু এটা ঢুকে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। কারণ আমি ছোটোবেলায় দেখেছি, যখন আমরা চুল কেটে ফেলতো আমাদের টাক করিয়ে দিত, তখন কিন্তু এই পাতাটা রস করে মাথায় লাগিয়ে দিত, যাতে আমাদের নতুন চুল খুব দ্রুতভাবে গজিয়ে যায় এবং সেটা কালো এবং চুলের গোড়া মজবুত হয়। তো তো এই কারণে আমি কিন্তু আজকে আপনাদের সাথে একটা তেল বানিয়ে দেখাবো, এবং তেলটি কিন্তু আপনারা রেগুলার ইউজ করবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। এবং এটা থেকে কিন্তু আপনারা যে একদিন দুই দিন ব্যবহার করে আর ব্যবহার করলেন না, এরপরে এসে একটা উল্টাপাল্টা কমেন্ট করলেন। আমি এখানে নিয়ে নিয়েছি এই পাতাটা এবং এখানে আমলকি। আমলকিটা একটু কালো হয়ে যাওয়ার, একটু কালচে হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু আমি কিন্তু অল্প দিনের জন্য স্টক করব, তাই যদি আপনারা এটা 6 মাসের জন্য স্টক করতে চান তাহলেও করতে পারেন, সেই ক্ষেত্রে পরিমাণটা সব কিছুই একটু বাড়িয়ে দেবেন। এখানে আমি কিন্তু এক টুকরো ডালচিনি নিয়ে নিয়েছি। আর আমি এটা কিন্তু চেষ্টা করেছি মোটামুটি সব কিছু দেওয়ার, যেটা আপনাদের হাতের মাথায় থাকে। আমি এর ভিতরে আরও কিছু দিতে পারতাম, বাট আমি দেয়নি একটাই কারণ, সেটা হচ্ছে সবাই কিন্তু সব রকম জিনিস ম্যানেজ করতে পারবে না। তাই আমি যতগুলো জিনিস সাধারণত শহরে থেকেই ম্যানেজ করা যায় ততগুলো জিনিসই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কালো জিরে দিয়েছি 1 চামচ, মেথি দিয়েছি 1 চামচ, পুরাপুরি আমি এখানে যা যা লাগবে সব কিছু দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে কাস্টার অয়েল। আর আপনারা জানেন কিন্তু কাস্টার অয়েল কিন্তু সাধারণত আমরা দোকানে পেয়েই থাকি। কাস্টার অয়েল এখানে পরিমাণ মতন দেবেন, পরিমাণ বলতে এটাই বুঝিয়েছি, 1/2 চামচ বা 1 চামচ। আর দেবেন অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু আপনার নতুন চুল গজাতে খুবই ভালো কাজ দেয়, তবে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের অলিভ অয়েল দিতে। কারণ এখন তো আসলে 2 নাম্বারের দেশ, দুই নাম্বারিতেই এখন ভরপুর। যাই হোক, সব কিছুতেই ভেজাল, তাই ভেজাল থেকে মুক্তি পেতে আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেভাবে যে ওয়েতে আপনারা খুব সহজে অলিভ অয়েলটা ভালোটা কিনতে পারেন। কারণ অনেক সময় কিন্তু ভেজাল থেকেও আমরা অনেক সময় দেখে বুঝতে পারি। আর দিয়ে দেবো পরিমাণ মতন তেল। এখানে নারকেলের তেল আমি দিয়েছি পরিমাণ মতন। আপনারা যে কোম্পানি ব্যবহার করেন আর চেষ্টা করবেন নারকেলের তেলটা একটু খাঁটি দেওয়া, তাহলে আপনাদের স্কিনের জন্য, অর্থাৎ চুলের জন্য বা চুলের স্কাল্পে লাগলেও সেটাও খুব ভালো হবে। যাই হোক, আমি এবার চুলায় চলে যাব, কারণ এটা কিন্তু আমার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর এখানে কম বেশি আপনারা করে নিতে পারেন। আমি কিন্তু তেল দিয়ে দেখতে পাচ্ছেন একটু নাড়িয়ে নিচ্ছি। এটা আমি কিন্তু 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন, হায়েস্ট হলে আমার 20 দিন যাবে, কারণ আমি সপ্তাহে 2 দিন তেল মাখি। তো সেই ক্ষেত্রে আমি এবার চুলায় চলে আসছি। দেখতে পাচ্ছেন গ্যাজা হয়েছে। গ্যাজা হওয়ার কারণ অনেকেই কিন্তু কমেন্ট করবেন, গ্যাজা হয়ে যাচ্ছে কি করব আপু। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা গ্যাজা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা হালকা হালকা আছে, আপনারা এটা করে নেবেন।
তাহলে কোনো প্রবলেম হবে না। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু হালকা নাড়তে থাকবেন। এরপরে যখন ভাজা, ভাজা হয়ে যাবে একদম মানে একটা পোড়া, পোড়া হালকা পোড়া, পোড়া ভাব এসে যাবে, তখন আপনারা নামিয়ে ফেলবেন। তাহলে সবগুলো উপকরণের রসটা বেরিয়ে এবং আপনার তেলের সাথে মিশে যাবে। এই তেলটা আপনারা কিন্তু ঠান্ডা করে নেবেন আর গরম থাকতে সেঁকে নেবেন। গরম থাকতে কেন সেঁকে নেবেন সেটাও আমি আপনাদের বলে দিই। কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেলটা ওই যে উপকরণগুলো তাতে লেগে যেতে পারে এবং থেকে যেতে পারে। রসটা টেনে মানে তেলটা টেনে নিতে পারে। তো আমি এইজন্য গরম, গরম ছেঁকে নিচ্ছি। আপনারা এখানে সুতি কাপড়ও ইউজ করতে পারেন। তো আমি এখানে যেহেতু ছোট দানা কালো জিরে আছে, সেজন্য এখানে একটা আমি জর্জেটের কাপড় নিয়ে নিয়েছি। আর তেলের কালারটা দেখেন। আমরা তেল দিয়েছিলাম নারকেলের তেল। আর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এসছে। এবার মানে বাইরের লোকেরা যখন নামি দামি পেজে আমরা অর্ডার করি তখন কিন্তু এরকমই তেল দেয়। বাট সেটাতে কিন্তু সয়াবিন তেল থাকে। তাই সয়াবিন তেল দিয়ে আমরা মাথার যদি হাজারও ট্রিটমেন্ট নিই তাহলে আমাদের চুল পড়া বন্ধও হবে না এবং নতুন চুলও গজাবে না। তাই আমরা সবসময় চেষ্টা করব প্রাকৃতিকভাবে কিভাবে আমাদের সব কিছুর ট্রিটমেন্ট নিতে পারি। যেমন চুলের, আমাদের চোখের, তারপরে স্কিনের বিভিন্ন সমস্যা হলে চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে মানে চিকিৎসা নেওয়া। তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। হয়তোবা একটু দেরি হবে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বাহিরের থেকে নামি দামি ব্র্যান্ডের জিনিস কিনবেন কিন্তু তাতে আপনার চুলের ক্ষতি হবে, স্কিনের ক্ষতি হবে। তাই ধৈর্য সহকারে প্রাকৃতিক জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন, দেখবেন আপনি বেটার রেজাল্ট পেয়েছেন। যাই হোক আমি তেলটা হালকা ঠান্ডা করে নিচ্ছি। আমি এটা একটা বোতলে তুলে ফেলবো, কাঁচের বোতলে। যেহেতু আমি 15 থেকে 20 দিন এই তেলটা ব্যবহার করব, সেহেতু একটু ঠান্ডা তো অবশ্যই করতে হবে। তো আমি ঠান্ডা করে দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচের বয়ামে তুলে রাখছি। এই তেলটা কিন্তু আমি অনায়াসে 20 দিন মতন ব্যবহার করতে পারবো। এরপর আমি আবারও একদিন বানিয়ে ফেলতে পারবো। তবে যদি এটা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন। তো সবাই ভালো থাকেন।